বাবা গো, বড় আশা করেছিলাম আমার ছয়টি পুত্রের মৃত্যুর পর আমার লক্ষ্মীমাকে পেয়ে মনে বড় আশা হয়েছিল আমার মৃত্যুর পর আমার লোকায় আমার মুখাগ্নি করবে। হলো না, হলো না, ভোলা না। আমার সে আশা আজ মরিচিকার মতো মিলিয়ে না, না, আমি খাবো না, আমি খাবো সেই চাঙ্গুরিকে হাসতে দেবো না, আমি সেই চাঙ্গুরি খালিকে হাসতে দেবো না। সরে যাও, সরে যাও বৌমা, সরে যাও সনকা, সরে যাও। ওই চাঙ্গুরি খালি উচ্ছিষ্টকে আমি বেশিক্ষণ ডাঙায় রাখবো না। এমন ঠ্যাং ধরে আজ শোষণ জুতায় আমি জ্বালিয়ে দেবো। না বাবা না, আমার স্বামীকে আমি কখনো চিতায় উঠতে দেব না। কি করবে, কি করবে বৌমা? বাবা কি করবে তুমি তোমার স্বামীকে নিয়ে বৌমা? বাবা গো, আমার আচলে ভিক্ষা দাও বাবা, তোমার স্বামী। ভিক্ষা, ভিক্ষাই তো আমি তোমাকে দিয়েছিলাম গো বৌমা, কিন্তু পারলে না বৌমা, তুমি পারলে না। তোমার স্মৃতির সিঁদুর তুমি রক্ষা করতে পারলে না বৌমা। বৌমা, বাবা আমি দেখেছিলাম বৌমা, তুমি মরা মাছ বাঁচিয়েছিলে, আমাকে যে লোহার কড়াই সেদ্ধ করে তুমি সেবা দিয়েছিলে গো বৌমা। ওই ছাদনা তলার মাঝে আমার লখাই গিয়ে নারী ধ্বংসব হয়েছিল, তুমি যে সেটা ঘরে তাকে রক্ষা করেছিলে। দাও, দাও গো বৌমা, দাও। ওই দেখো জনম দুঃখিনী গর্ভধারিণী জননী লখাই লখাই বলে কাঁদে, ফিরিয়ে দাও বৌমা আমার সনকাকে, তার আচরের নীতিকে তুমি ফিরিয়ে দাও। বাবা গো, আমায় আমায় একটু সময় দাও বাবা, তোমার সন্তানকে নিয়ে আমি কোথায় যাবো জানো? কোথায় যাবে তুমি বৌমা? অজানার দেশে সেই সোনার দেবপুরে। অজানার পথে কেমন করে যাবে তুমি বৌমা? আমি গঙ্গার জলে ভাসতে ভাসতে যাবো সেই শিবের কৈলাসে। আমার তুমি একটি সুন্দর মান্দাস তৈরি করে দাও। কি হবে, কি হবে বৌমা, কি হবে কদরের মান্দার? তুমি সুন্দরী রমণী, তোমার মৃত পুত্রকে নিয়ে, তোমার মৃত স্বামীকে নিয়ে তুমি ভেসে যাবে গঙ্গার জলে। বিদেশি বণিকের দল আসবে সেই জলপথ ভেয়ে, তারা দেখবে সুন্দরী রমণী ভেসে যায় কলার মান্দাজে করে, তারা তাদের বজ্রাগুলো ভিড়িয়ে দেবে তোমার মান্দাজের পাশে। না, তোমাকে জোর করে তারা তাদের বজ্রাই তুলে দেবে, না, আর আমার লক্ষ্মীন্দরের দেহটাকে ছুঁড়ে ফেলে দেবে সাগরের জলে। না বাবা, আকাশ হতে শকুনের দল নেমে এসে আমার লক্ষ্মীন্দরের দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমি পারবো না বৌমা, আমি তা পারবো না। না। ও কথা যে করলে শ্রবণ করা পা বাবা। বৌমা, বাবা গো, অগ্নি সাক্ষী করে যাকে বিবাহ করেছি তাকে আমি কেমন করে ছেড়ে দিতে পারি বলো? কিন্তু বৌমা, সনকা শুনলে, সনকা শুনলে, শীত পড়বে যখন আমার ছয়টি বৌমা মারা গেছিল, আমার সন্তানেরা মারা গেছিল, কিন্তু কোন বৌমা এসে আমাকে বলেনি পিতা গো আপনি একটা আমাদের জন্য কদমে মান্দাজ তৈরি করে দেন, আপনার মৃত পুত্রকে নিয়ে ভেসে যাব আমি সোনার দেবপুরে। আজ তুমি সর্বপ্রথমে বললে বৌমা। বাবা, আমার তুমি অনুমতি দাও বাবা। অনুমতি? একটি সুন্দর কদমের মান্দাস তুমি আমায় তৈরি করে দাও। আমি তোমায় কদমের মান্দাজ যদি তৈরি করে দিই, তুমি আমায় বলে যাও বৌমা কত দে,
কতদিন আমার পুত্রের জন্য আমাকে অপেক্ষা করতে হবে? কতদিন তোমাদের জন্য আমায় অপেক্ষা করতে হবে গো বৌমা? বাবা গো, বেশি দিন নয়, 6 মাস অপেক্ষা করে থাকবে। 6 মাস? 6 মাস পর আমি আবার ফিরে আসবো বাবা। বেশ, তবে তাই হোক বৌমা, আমি তোমাকে 6 মাস সময় দেব, কিন্তু ভুলে যেও না বৌমা, ভুলে যেও না 6 মাস অতিক্রান্ত হয়ে গেলে আমি আমার বিঘ্নিত পুত্র লক্ষ্মীন্দরের শ্রাদ্ধ ক্রিয়া সব আমি সমাপ্ত করে ফেলব। বেশ বাবা, তাই হবে। কিন্তু আমায় তুমি বৌমা, সাজিয়ে দাও। তুমি কি এই অষ্টলঙ্কার পরে সোনার দেব পরে যাবে গো বৌমা? না বাবা না, তাহলে আমি চাই না অষ্টলঙ্কার। তাহলে খুলে দাও, আমি সব করে দেব বাবা। আমি খুলে দাও বৌমা, সব খুলে দাও। আমি সব খুলে দেব, আমার স্বামীকে নিয়ে আমি শুধু চলে যাব বাবা। বাহ, কত সুন্দর, কত ভাগ্যবান আমি, কত ভাগ্যবান আমি। আজ আমি শ্বশুর পিতা হয়ে বৌমাকে আজ আমি বিধবার বেশ করতে বলছি। আমার চাইতে ভাগ্যবান আর কি আছে ধরা ধামের মাঝে? বৌমা, একটা একটা করে তোমার সমস্ত অলঙ্কার খুলে তুমি তোমার শাশুড়ি মার কাছে রেখে দাও। বেশ বাবা, আমি সব খুলে দেব, আমার কিচ্ছু প্রয়োজন নেই বাবা। আমার স্বামী দেবতাকে নিয়ে আমি চলে যাব অজানার দেশে, শিবের কৈলাসে। কিন্তু বৌমা, তুমি কি এই সুন্দর শাড়িখানা পরে যাবে সোনার দেবপুরে বৌমা? না বাবা, আমার চাই না সুন্দর শাড়ি, আমার তুমি একটি সাদা লাল পেরে বৌমা, কি বললে, কি বললে বৌমা? তুমি সত্যি তুমি বিধবা শাস্তে চাইছ? তুমি কি শাস্ত্রজ্ঞ নও গো বৌমা? শাস্ত্রে যে বলেছে যতক্ষণ স্বামীর চিতা জ্বলবে ততক্ষণ তার স্ত্রীরা বিধবা হবে না। তুমি তো তোমার স্বামীকে নিয়ে তুমি তো বাঁচাবার জন্য যাচ্ছ গো বৌমা, তাহলে তুমি সাদা বিধবার বেশ কেন পড়তে চাইছো? বাবা গো, আমি কেন পড়তে চাইছি জানো? যে বেশি গেলে আমার দিকে কেউ ফিরে চাইবে না, বৌমা, আমার করে অত্যাচার হবে না। বৌমা, যারি তরে দে এত বছর রইলি রে তুই বসে, এমনি তো বিধি লিপি তীরের কাছে এসে ডুবলো রে তোরি খানি, উঠল না আর ভেসে, ডুবলো রে তোরি খানি, উঠল না আর ভেসে। যার তরে এত বছর রইলি
বসে এমনই তোর বিধি তীরে কাছে সে ডুবলো রে তোর দড়ি খালি উঠল নায়ার ভেসে উঠল নায়ার ভেসে চোখের জলে ভিজিবে রে পথ ভিজবে সবার মন দাম দিল না সেই জলেরই তোরি যে আপন জন তোরি যে আপন জন চোখের জলে ভাসবি তুই সে রইবে সুখেতে ডুবলো রে তোরি খালি উঠল নায়ার দেশে ডুবলো রে তোরি খালি উঠল নায়ার যার তরেতে এত বছর রইলি রে তুই বসে এমনই তোর পৃথিবী তীরে কাছে সে ডুবলো রে তোরি খালি উঠল নায়ার ভেসে ডুবলো রে তোরি খালি উঠল নায়ার ভেসে স্বামী বৌমা কথা বলো বৌমা তোমার অষ্টলঙ্গার খোলা হয়ে গেছে বৌমা। বাবা গো বাবা সে দেখো না বাবা আমাকে কত সুন্দর বানিয়েছে দেখো বৌমা বৌমা বাবা তুমি বিশ্বাস করো বৌমা, তুমি বিশ্বাস করো এতক্ষণ আমি তোমায় পরীক্ষা করছিলাম গো বৌমা। বাবা তুমি তোমার অষ্টলঙ্কারকে বেশি ভালোবাসো না তুমি তোমার পতি দেবতাকে বেশি ভালোবাসো? বাবা পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো গো বৌমা। এইবার আমি তোমাকে কদলীর মান্দাজ ভিক্ষা দেব গো বৌমা। ওরে ওরে তোরা কে কোথায় আছিস তোমাদের খবর দে, আমার একটি কদলীর মান্দাজ আজ তৈরি করতে হবে।